এটা জামাতের একটা দ্বিচারিতার রাজনীতি। দ্বিচারিতার রাজনীতিটা বলছে এই কারণে যে তারা প্রথমে বলেছে ঐক্যমত কমিশনের ওখানে বলেছে আপার হাউসে পিআর পদ্ধতি, আবার আন্দোলন করছে পরবর্তীতে গিয়ে তারা আবার বলছে যে না উভয় কক্ষেই পিআর পদ্ধতি। এখন আবার আন্দোলন করছে, ওদিকে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে সব আসনে, সবার আগে। বিএনপি কিন্তু এখন পর্যন্ত করেনি, জামাত আরও 1 বছর আগে সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ভোট চাচ্ছে দাঁড়ে দাঁড়ে, তাদের পুরুষ মহিলা কর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। সংখ্যালঘু বা ধর্মীয়ভাবে যারা ভিন্ন ধর্মের অধিকারী ইসলাম ছাড়া তাদের দরজায় যাচ্ছে, তাদেরকে দলের মধ্যে যোগদান করানোর সুযোগ দিচ্ছে, পূজা মণ্ডপে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, অর্থাৎ ব্যাপক প্রচারণা তারা চালাচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওদিকে আবার বলে যে না এগুলো বন্দোবস্ত না হলে আমরা নির্বাচনে যাব না, প্রপোর্শনেট না হলে। কোনটা সঠিক সেটা জামাত আগে বলুক, তারপরে এটার উপরে মন্তব্য করি। এটা তো নির্বাচনকে সামনে রেখে, অবশ্যই নির্বাচনকে সামনে রেখে, কারণ ওই সময়টাই একটাই কথা ছিল যে মাঠ পরিষ্কার করো, আগাছা জঞ্জাল দূর হোক। এই জঞ্জাল দূর করার উপরে কেউ কাঁচি দিয়ে জঞ্জাল পরিষ্কার করেছে, কেউ কোদাল দিয়ে করেছে, কেউ হাতে করেছে, কেউ অন্য জিনিস দিয়ে করেছে, ঝাড়ু দিয়ে করেছে। সবার উদ্দেশ্য ছিল আবর্জনা বিদায় করা। আবর্জনা বিদায়ের সময় ঐক্যমত্য তো জাতীয় ঐক্যমতই ছিল। এখন নির্বাচনের প্রসঙ্গে সেটা হচ্ছে যে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এটা খুবই স্বাভাবিক, এটাই সাময়িক নির্বাচনকালীন সময়ের জন্যে। কিন্তু সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যাবে সবাই ঐক্যবদ্ধ, ফ্যাসিস্টের পুনর্বাসন কোনো রকমই হতে দেওয়া যাবে না, এই ব্যাপারেও সবাই ঐক্যবদ্ধ।